চার্জ শেষ হয়ে গেছে 4টের সময়। সেই সময় থেকে আমি রুগীর জন্য অপেক্ষা করতেছি। আবার একজন আমাকে গাড়ি দেখতে বলে নাস্তা করতে গেছে, ঠিক আছে, সেটার আর এক প্যারায় আছি। তো আমি আবার আমার রুগীর কাছে ফোন দিয়েছিলাম, ওনারা বলতেছে আরও ঘন্টাখানিক লাগবে। এই মেডিকেলে রুগী আনা নেওয়াটা যে কী বিরক্তিকর, ঠিক আছে। সারাদিন এই হরেনের মধ্যে যানজটের মধ্যে গাড়ি চালানোর পরে খুব পেরেছানি, তারপরে আবার ফির ওয়েট করা, অপেক্ষা করাটা খুব খারাপ লাগে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এখন প্রায় 4টা বাজে। সকাল থেকে গাড়ি চালাইতে চালাইতে অনেক ক্লান্ত। এখন একটু ভাত খাইলাম হোটেলে। এই যে আমার এখানে ওই যে একটা হোটেল আছে দেখেন, ওই হোটেলটায় ভাত খাইলাম। ভাত খাওয়ার পরে এখন একটু গাড়িটা সাইড করে গাড়িতে একটু শুয়ে রয়েছি। তো আমি আবার সকালবেলা যে যাত্রীগুলো নিয়ে আসছিলাম ওগুলো আবার নিয়ে যাব। তো গাড়িতে এখন মোটামুটি 30-32% চার্জ আছে, ওটাই থাকবে। এখন আর গাড়ি চালাবো না, এখন কিছুক্ষণ এখানে রেস্ট করবো। ওরা ফোন দিলে ওখানে গিয়ে ওদেরকে নিয়ে আবার চলে যাবো। আর এখানে রাস্তার সাইডে প্রচুর পরিমাণে হরেন, পেঁপু এগুলো শব্দ, তো সেই জন্য ঘুম ধরতেছে না, কিন্তু ঘুম পাওয়ারও প্রয়োজন নয়। এমনিতে ভাত খাই, এখন একটু রেস্ট করতেছি। আর শুধু এই পানওয়ালা, চাওয়ালা আর সিগারেটওয়ালার আসে ডিস্টার্ব করতেছে। ভাই পান নেবেন, চা নেবেন, সিগারেট নেবেন, ডিস্টার্ব করতেছে, ঠিক আছে। বসে বসে মোবাইল টিপতেছি। আর সিটির ভেতরে প্রচুর জাম, ঠিক আছে, খুব জাম। মেডিকেল মোড়ে জাম, দর্শনা মোড়ে জাম, মডার্নে জাম, তারপরে ভিআইপি রোডে তো জামের কারণে ঢোকাই যায় না। আজকে ভিআইপি রোডে ঢুকি নাই, শুধু একবার ঢুকছিলাম, 2বার ঢুকছিলাম, পরেও একবার ঢুকছিলাম, ঠিক আছে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দেবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাড়ির চার্জ শেষ হয়ে গেছে 4টের সময়। সেই সময় থেকে আমি রুগীর জন্য অপেক্ষা করতেছি। আবার একজন আমাকে গাড়ি দেখতে বলে নাস্তা করতে গেছে, ঠিক আছে, সেটার আর এক প্যারায় আছি। তো আমি আবার আমার রুগীর কাছে ফোন দিয়েছিলাম, ওনারা বলতেছে আরও ঘন্টাখানিক লাগবে। এই মেডিকেলে রুগী আনা নেওয়াটা যে কী বিরক্তিকর, ঠিক আছে। সারাদিন এই হরেনের মধ্যে যানজটের মধ্যে গাড়ি চালানোর পরে খুব পেরেছানি, তারপরে আবার ফির ওয়েট করা, অপেক্ষা করাটা খুব খারাপ লাগে।